أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا صدق الله العظيم। আজকের এই উলামা মাশায়েখ সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, আমাদের অত্র এলাকার অন্যতম শ্রদ্ধেয় আলেমে দ্বীন পীরে কামেল আলহাজ হযরত মাওলানা মুশাররফ হোসেন খান সাহেব, উপস্থিত আছেন বৃহত্তর ময়মনসিংহ আলেমকুল শিরোমণি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন, আমাদের সকলের অভিভাবক শাইখুল হাদিস আল্লামা জিয়াউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সম্মানিত ভোটার ভাই ও বন্ধুগণ। আমি আজকে দীর্ঘ বক্তব্য করতে চাই না, আমাদের প্রধান অতিথি এবং সম্মানিত সভাপতির বক্তব্য শোনার জন্য এখানে এসেছি। তার আগে যেহেতু দাঁড়াতে হয়েছে, সংক্ষেপে দু একটি কথা বলতে চাই। আমি ব্যক্তিগতভাবে আজন্ম আলেম উলামায়ে কেরামের প্রতি শ্রদ্ধাশীল, কারণ আমার বাবা আলেম ছিলেন, আমার বাবার চাচা উনিও আলেম ছিলেন, আমার চাচা আলেম ছিলেন, আমার ভাইদের মধ্যে অনেকেই আলেম, নানা আলেম ছিলেন, মামা আলেম আছেন। এইভাবে আমরা উলামায়ে কেরাম পরিবারের সদস্য, এজন্য আমরা আজন্ম উলামায়ে কেরামের প্রতি শ্রদ্ধাশীল। তাছাড়া পড়াশোনার হাতে করেও হয়েছে উলামায়ে কেরামের মাধ্যমে। বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরামের সহবতে থেকে পড়াশোনা করার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। ওনাদের মধ্যে উল্লেখযোগ্য মুজাহিদে মিল্লাত হযরত মাওলানা মঞ্জুরুল হক সাহেব নাব্বারাল্লাহু মারকাদাহু ওয়াজআলিল জান্নাতা মাসওয়াহু, আপনারা ওনাকে চিনেন। তরুণ প্রজন্ম হয়তো অনেকে নাও চিনতে পারেন। ইনি এমএনএ ছিলেন, মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য ছিলেন। উলামায়ে কেরাম ওনাকে চিনেন, ওনার কাছে আমার পড়াশোনা করার সুযোগ হয়েছিল। এইভাবে ময়মনসিংহের আরেকজন নীরব বুজুর্গ ছিলেন মাওলানা মঞ্জুরুল হক সাহেব, মাখজারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ওনার কাছেও আমার পড়ার সুযোগ হয়েছিল। তাছাড়া ময়মনসিংহে বর্তমানে একজন অন্যতম বুজুর্গ আব্দুর রহমান হাফিজি রাহিমাহুল্লাহ আব্দুল রহমান দাম্মাত বারাকাতুহুম, ওনার কাছেও পড়াশোনা করার আমার সুযোগ হয়েছে। ময়মনসিংহের আরেক বুজুর্গ যিনি দুনিয়ার সফর শেষ করে চলে গিয়েছেন আল্লামা ফাইজুর রহমান সাহেব, ওনারও খেদমত করার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছিলেন। তাছাড়া ঢাকাতে আমি লালবাগ জামিয়া কুরআনিয়া আরাবিয়াতে পড়াশোনা করার সুবাদে সেইখানের বড় বড় বুজুর্গ উলামায়ে কেরামের খেদমত করা, তাদের সাথে সবক নেওয়ার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছিলেন। ওনাদের মধ্যে অন্যতম মুফতি আমিনী সাহেব, মুফতি ফজলুল হক আমিনী, যিনি আমার ডিরেক্ট উস্তাদ ছিলেন। ওনার কাছে আমার বুখারী শরীফ পড়ার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। ওনাকে নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। আমি সম্মিলিত সংগ্রাম পরিষদ নামে বাংলাদেশে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে আমিনী সাহেবের নেতৃত্বে ঢাকার রাজপথে আন্দোলন করার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছিলেন। তাছাড়া সর্বশেষ আমরা যাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, এই উপমহাদেশের অন্যতম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, হাদাকে উপমহাদেশের হাদিস বিশারদ বলা হয়, আল্লামা আজিজুল হক সাহেব। উনার সেই জামিয়া রহমানিয়া, সেখানেও পড়াশোনার কিছুদিন সুযোগ হয়েছে এবং সেই শাইখের কাছেও সরাসরি সবক নেওয়ার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছিলেন। এই জন্য আমি আজন্ম উলামায়ে কেরামের প্রতি শ্রদ্ধাশীল।
আগামী দিনগুলোও যেন উলামায়ে কেরামকে শ্রদ্ধা করে সম্মান করে আমি আমার বাকি জীবন অতিবাহিত করতে পারি, এই জন্য সকলের কাছে দোয়া চাই। প্রিয় ভাইরা আমার, কথা লম্বা করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে 11 দল যে দায়িত্ব দিয়েছেন, যদি আমাকে সেই দায়িত্ব পালনের জন্য আল্লাহ কবুল করে, আমি আজকে আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, এই পূর্বদলা পরিচালনা করার জন্য যে পরামর্শ ভিত্তিক ইসলামের শিক্ষা, সেই পরামর্শ ভিত্তিক আমরা উপজেলাকে পরিচালনা করব। এর মধ্যে যে সমস্ত সমাজের স্টেক হোল্ডার যারা আছেন সকলের সাথে পরামর্শ করব। এর মধ্যে অন্যতম হচ্ছে উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে আমি এই উপজেলাকে পরিচালনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেকটি কথা আমি বলতে চাই, এই উপমহাদেশে উলামায়ে কেরামের ত্যাগ এবং কুরবানির ইতিহাস আমাদের জেনারেল শিক্ষায় যারা শিক্ষিত তারা খুব কমই জানেন, অথচ তাদের ইতিহাস গৌরব উজ্জ্বল। এই উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে নিয়ে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন পর্যন্ত এদেশের উলামায়ে কেরাম তাদের যে রক্তাক্ত ইতিহাস, তাদের যে আত্মত্যাগের ইতিহাস খুব ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে বাংলাদেশের মানুষকে জানার সুযোগ দেওয়া হয় না। আমি আজকে ওয়াদা করে গেলাম আপনাদের সামনে, আল্লাহ যদি আমাকে কবুল করেন, পার্লামেন্টে যাওয়ার সুযোগ আমার হয়, পার্লামেন্টে দাঁড়িয়ে উলামায়ে কেরামের সেই ত্যাগের ইতিহাস, সেই কুরবানির ইতিহাস, রক্তাক্ত ইতিহাস বাংলাদেশের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করার জন্য আমি দাবি জানাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই সাহেব, সুখের সংবাদ এই জাতির জন্য হচ্ছে এই দেশের উলামায়ে কেরাম রাজনীতিতে একটা গ্যাপ সৃষ্টি হয়েছিল কিছুদিনের, কয়েক জেনারেশন গ্যাপের কারণে উলামায়ে কেরামের নেতৃত্বের প্রথম সারিতে না আসার কারণে দুষ্ট চক্র রাজনীতির নামে দুর্বৃত্তরা রাজনীতির ময়দান দখল করে নিয়েছিল, যার ফলে বাংলাদেশের রাজনীতির নামে হয়েছে জুলুম এবং শোষণ। আল্লাহর শুকরিয়া, এদেশের উলামায়ে কেরাম রাজনৈতিক ফ্রন্ট লাইনে প্রথম সারিতে এখন চলে এসেছেন। এই জন্য জাতির জন্য সুসংবাদ হলো, আগামী দিন উলামায়ে কেরামের নেতৃত্বে এই দেশ পরিচালিত হবে ইনশাআল্লাহ। আমাদের অনেক কর্মী ভাইদেরকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে, খুবই অবাক লাগে। ছেলে দাঁড়িপাল্লার ওয়ার্ক করে বাড়িতে গিয়ে মা বাবাকে হুমকি ধমকি দেওয়া হয়। আমার তো মনে হয় মাথা নষ্ট হয়ে গেছে যাদের এই অবস্থা। আমি অনুরোধ করবো আমাদের জিয়াউদ্দিন হুজুর সাহেবের কাছে গিয়ে একটু ফু নেওয়ার জন্য। ইনশাআল্লাহ যদি একটু ফু নেন, পানি পড়া নেন, আপনাদের এই মাথা নষ্ট অবস্থা দূর হয়ে যাবে। আমি আর কথা লম্বা করতে চাই না, আপনাদেরকে আহ্বান জানাতে চাই, আমরা প্রত্যেকেই আজকে থেকে দাঁড়িপাল্লার জন্য ভোট কালেকশন করব। কারা কারা রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আজকের এই মাহফিলকে কবুল করুন, এই দেশকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।